সোনাগাছি না, অস্বস্তিতে পড়ার কিছু নেই। কলকাতার আর পাঁচটা জায়গার মতো এটাও একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এবার প্রশ্নটা যদি করা হয় এই জায়গার নামকরণ কিভাবে, অনেকেই ঝটপট বলে দেবেন সোনাগাজীর নামে এই জায়গা, কিংবা বলবেন সোনাগাজী থেকে সোনাগাছি। তা বেশ, এবার যদি প্রশ্ন করা হয় এই সোনাগাজী আসলে কে, এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন সোনা আসলে একজন মুসলিম ধর্ম প্রচারক। আবার অনেকেই একটু ঢোক গিলবেন। এবার তাহলে আপনাদের কাছে সোনাগাজীর বিষয়টা তুলে ধরা যাক। সোনাউল্লাহ গাজী সম্পর্কে খুব তথ্যনিষ্ঠ বিবরণ তেমন পাওয়া যায় না। কলকাতার ইতিহাস এবং স্থানীয় জনশ্রুতি অনুসারে যেটুকুনি জানা যায়, সোনাগাজীর পুরো নাম ছিল সোনাউল্লাহ শাহ চিশতি রহমতুল্লাহ আলে। বলা হয়ে থাকে তিনি ইরান থেকে ভারতে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগের কোনো এক সময়ে কলকাতায় তিনি আসেন। কিন্তু তার নামে সোনাগাছির নামকরণ হলো কিভাবে? অনেকেই বলেন সোনাগাছির নিষিদ্ধ পল্লীর পাশে ছিল একটি মুসলিম জনবসতি, এটি গোরস্থানও ছিল। সেখানেই সোনাউল্লাহ গাজী চারটে মিনার ও মাঝে একটা গম্বুজ সহ এক মসজিদ তৈরি করেন। ওই মসজিদের কারণেই রাস্তার নাম হয় মসজিদ বাড়ি স্ট্রিট। পাশে আরো একটা ছোট গলিও সোনাগাজী লেন নামেও পরিচিত। এ তো গেল স্থানীয় ইতিহাস। এবার আসা যাক সোনাগাজীকে নিয়ে লোকমুখে ফেরা একটি গল্পে। সেই গল্পে অবশ্য সোনাউল্লাহ একজন দুষ্কৃতী। সোনাউল্লাহ নামে সেই দুষ্কৃতী বাস করতেন এই এলাকায়। বৃদ্ধা মা ছাড়া আর কোনো আত্মীয়তার ছিল না। খুন, জখম, ডাকাতি, রাহাজানির মতো সমস্ত দুষ্কর্ম ছিল তার উপার্জনের অস্ত্র। একদিন সোনাউল্লাহর মৃত্যু হলো। জনশ্রুতি সোনাউল্লাহর প্রেতাত্মা নাকি তার মাকে কথা দেয় এবার থেকে সে লোকের উপকার করবে। কিছুদিন পর থেকেই তার কবর ঘিরে অলৌকিক কার্যকলাপও ঘটতে থাকে। সেই শুনে এলাকার মানুষজন তার কবরে ধর্ণা দিতে থাকে এবং তাদের বিশ্বাস অনুসারে তারা রোগমুক্ত বা অন্যান্য সমস্যা থেকে মুক্ত হতে থাকে। এই খবর রটে যেতেই দূর দূরান্ত থেকে বহু মানুষ ওই কবরে এসে ধর্ণা দিতে শুরু করলেন। এর ফলে সোনাউল্লাহর মা বেশ ধনী হয়ে উঠলেন এবং বহু টাকা ব্যয় করে কবরের ওপর সন্তানের কবরের ওপর একটা মসজিদ নির্মাণ করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সোনাউল্লাহর মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর ঘিরে অলৌকিক কার্যকলাপও বন্ধ হয়ে যায়। মসজিদে লোক সমাগমও প্রায় বন্ধ হয়ে যায় এবং সেটা পরিত্যক্ত হয়ে যায়। সেই মসজিদটি এখন আর নেই। 1946-এ সাম্প্রদায়িক হানাহানির সময় সেই মসজিদ ভেঙে যায়। এখন এখানে একটি ছোট মসজিদ আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। আর কলকাতা এবং আশপাশের এলাকা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু। কথা দিচ্ছি আমি সবসময় আপনাদের পাশে থাকবো।